নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মঙ্গলবার, আজকে দিনটা হলো মঙ্গলবার। সকালবেলা উঠে মেয়েকে রেডি করে দিয়েছি। এই যে মেয়ে কিন্তু স্কুলে বেরিয়ে যাচ্ছে এবারে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। মেয়ে সকালবেলা স্কুলে চলে গেল। ও চলে যাওয়ার পরেই আমি একটু সময় পাই কথা বলার এরকম সামনে, তা না হলে একদম সময় হয় না। সকালবেলা উঠে ওই তাড়াহুড়ো করে ওকে আগে ওর টিফিন গোছানো এটা সেটা থাকে, তো সকালবেলা একদম টাইম হয় না। চলে যাওয়ার পরে একটুখানি সময় পাই। গোলাপ ফুল গাছটার একটা ডাল এত বড় হয়ে গেছে, বড় হয়ে সেই ওই সাইডে চলে গেছে। দেখাবো, দেখাচ্ছি। দেখতে পেয়েছো কি? সেই একদম ওই সাইডে চলে গেছে একটা ডাল। আর ছোটো মা এখনো আমার ঘুমাচ্ছে, ছবি দেখাচ্ছে পরে। ছোটো মাকে ঘুম থেকে তুলে দিয়েছি, নিচে চলে এসেছি। এবারে হচ্ছে এই যে চায়ের পালা। সকালবেলা একটু চা খেয়ে নেবো। আগেই তো উঠে জল খাই। আর রান্না হচ্ছে এই যে বাটা মাছ নিয়ে এসছে এখানে একটু, আর কালকের মাছ ছিল, তো আজকে ওই জন্য অল্প করে মেয়েদের জন্য মাছ নিয়ে এসছে। কালকে 2 পিস রুই মাছ আর ওই পার্শে মাছটা ছিল। আর ওই যে এখানে হচ্ছে ঝোলটা হবে হচ্ছে আলু, কুমড়ো আর পটল দিয়ে মাছের ঝোল হবে। এই যে দেখেছো তো, একদম কড়াই কিন্তু তেল লেগে নেই। আমি একদম এরকম অল্প তেলেই রান্না করে থাকি, কারণ তেলটা খুবই ক্ষতিকারক জিনিস। যতটা যেগুলোতে কম পরিমাণে দেওয়া যায় সেগুলোতে কিন্তু একদমই কম দিই। আর এটা হচ্ছে এই যে গিমে শাক বলে, জানি না তোমরা জানো কি না। একটা শাক হয়, অনেকেই জানে। তো সেটা এই যে কুমড়ো, কাঁচকলা, আলু দিয়ে এটা একটা এই যে চচ্চড়ি টাইপের হবে। প্রচণ্ড তেতো, এটা প্রচণ্ড তেতো। আর যে লোটে মাছটা ছিল, যে আগের দিন দেখেছিলাম, একটু রেখে দিয়েছিলাম, সবটা তো করিনি ঝাল। তো সেই লোটে মাছটা এখানে একটুখানি এই যে সিদ্ধ বসিয়েছি। জলটা একটু বেশি হয়ে গেছে, আমার আরও কম জল দিতে হতো। সিদ্ধ করে এটা ঠান্ডা করে কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এই যে এখানে পেঁয়াজ দিয়েছি, রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা আর একটু দিতে হবে, পরে অ্যাড করবো আর কি। দিয়ে মাছটা ছাড়িয়ে কিন্তু এর মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। নিয়ে এটা হচ্ছে চচ্চড়ি হবে। চচ্চড়িটা হবে কি দিয়ে? এটা হচ্ছে কুমড়োটা শাক দিয়ে হবে। যে কুমড়ো ডাঁটা দারুণ লাগে কিন্তু, যারা খাননি এই লোটে মাছ দিয়ে যে কুমড়ো ডাঁটার চচ্চড়ি, একবার কিন্তু অবশ্যই ট্রাই করে দেবেন। দারুণ দারুণ টেস্টি হয়। এটা হচ্ছে হবে এই যে বেগুন, মূলো, আলু, বরবটি সব সবজি দিয়ে ওই মাছটা দিয়ে হচ্ছে চচ্চড়ি হবে। ভাতও বসিয়ে দিয়েছি। আর এই যে একটা জিনিস দেখাচ্ছি, আমাদের উপরের ঘরে জানলাটা থেকে দেখা যাচ্ছে এই যে পেছনে আমাদের যে বোন থাকে, পেছনের বাড়ি আমি ওদের গাছের কলাটা কি সুন্দর লাগছে দেখতে। দেখো, মোচা থেকে এই যে ছোট ছোট সবে কলাটা বার হয়েছে। এবারে হচ্ছে এই যে দুপুরবেলা চলে এসেছি খেয়ে দিয়ে ওপরে। ফোন দেখছে না, খেলছে, গেম খেলছে। আর বাবার পিঠের উপর গিয়ে বসে পড়েছে। খাচ্ছিস তুই? দেখ আরেকজন অবস্থা, দেখ ছোট বাচ্চাটা ঘুমাচ্ছে কই? এই তো চোখটা খোলা দেখছি। চুপ করে এখানে শুয়ে চোখটা বন্ধ করে আছে। কিরম করে ঘুমাচ্ছিলে দেখাও? তুমি কিরম করে ঘুমাচ্ছিলে? কেমন করে চোখ বন্ধ করে ঘুমাচ্ছিলে? ওরকম করে? ও বাবা, গুডগুডি গুডগুডি গুডগুডি। সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম যে কেনাকাটা করতে, মোটামুটি ভালোবাসা কিন্তু কিছুই কেনাকাটা হয়নি। একটুখানি বাচ্চাগুলোর জন্য টুকটাক, আর আমাদেরও টুকটাক একটু কেনাকাটার জন্যই বেরিয়েছিলাম আর কি। সময় পাওয়া যায় না যখন, আর যখন সময় তখন আবার ওর বাবার সময় হয় না। তো আজকে বললাম না, আজকেই বেরোবো। একদম ঠিক না করে রাখলে ওই আর বেরোনো হয়ে ওঠে না। তো এই যে বেরিয়ে পড়েছি, একটুখানি ফুচকার দোকানে এখানে দাঁড়িয়েছি। এই দাদাটার কাছ থেকেই কিন্তু ফুচকা খাই, দারুণ করে। অন্য কোনো দোকানে যায় না, একদম আমাদের বাড়ির এখানে কাছেই এই দাদাটার কাছেই সবসময় ফুচকা খাই আর কি। যখনই বেরোই মোটামুটি ফুচকা খাওয়াটা হয় এখানে, এনার কাছ থেকেই খাই। যে কী ভিড়, মারাত্মক ভিড় একদম বাজারে।
এখন এমনি সময় তো ভিড় হয় সব সময়, আর হচ্ছে এখন তো কেনাকাটার বাজার, এখন পয়লা বৈশাখ সামনে, ভিড় তো হবেই। এখন বাজে কটা বাজে, 10টা বাজতে 10 মিনিট বাকি। বেরোলামই তো অনেকটা লেটে, মানে 8টা বেজে গেছে, 8টা 10 বেরিয়েছি। কী কী কিনেছি পরে শেয়ার করবো মেয়ের সাথে। এখন আমি ছোটো মাকে খাওয়াবো, ওকে খাইয়ে নিই, মেয়েকে খেতে দিই, বড়টাকেও। খাওয়া দাওয়া হয়ে গেছে, ওপরে চলে এসেছি। এই যে আমার ছোটো মা, এই যে একটু হাই করো, এদিকে তাকিয়ে, এদিকে তাকিয়ে, ফোনের দিকে তাকিয়ে হাই। আর বড় মা হচ্ছে ঘুমিয়ে পড়েছে, ওর খাওয়া হয়ে গেছে, ওপরে চলে এসছে। সকালবেলা ওঠে তো এখন, আর দুবেলা ঘুমায় না। দুপুরবেলা যদি ঘুমিয়েছে তো রাত্রিবেলা মানে ও হচ্ছে আর ঘুমাতেই, মানে আমাদের একদম সর্বনাশ করে দেবে। সেই 1টা 2টো বাজিয়ে দেবে ও ঘুমাতে। কদিন ধরে ওই করছে, দুবেলা করে ঘুমিয়ে পড়ছে এসে, আজকে দুবেলা ঘুমাতে দিইনি। তুই একদম ঘুমাবি না, ঘুমালে সারাদিন আমাদেরও কষ্ট, সারাদিন কাজ থাকে। রাতে যদি না ঘুম হয় একটুখানি কেমন লাগে, খুব খুব তখন বিরক্ত লেগে যায়। সেই কারণে ওকে আর ঘুমাতে দিনে দেবো বলে সে ঘুমাচ্ছে সেদিকে। হ্যাঁ, ওটা ওটা $10 হয়ে গেলে চলে আসে। $10 $10 হলে চলে আসে। আমি তাই এসে দেখছিলাম। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।